রেশমা সুপার তার ভিতর অন্যতম। তো এই অন্যতমটা কি জন্য এটা আপনাদেরকে একটু বলবো। রেশমা সুপার মূলত হচ্ছে হাফিজ সাহেবের ওয়াইফ, যিনি আহ, দুনিয়া থেকে চলে গেছে। উনি আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। তো এই রেশমা সুপার মূলত ওনার নামের উপর ব্র্যান্ডিং করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে দেখতেছেন রেশমা সুপার। রেশমা সুপার হচ্ছে হাফিজের একটা ব্র্যান্ড। আর হাফিজের ৩-৪টা ব্র্যান্ড আছে, যেমন সম্রাট, হাফিজ কিং, রেশমা সুপার, মহারাজ, এই আর সম্ভবত সুখসাগর। তো এই ৪টা বীজ আমাদের এখানে বিক্রি হয় বা প্রচুর চাহিদাও আছে আমাদের নগরকান্দায়। তো এই রেশমা সুপার তার ভিতর অন্যতম। তো এই অন্যতমটা কি জন্য এটা আপনাদেরকে একটু বলবো। রেশমা সুপার মূলত হচ্ছে হাফিজ সাহেবের ওয়াইফ, যিনি আহ, দুনিয়া থেকে চলে গেছে। উনি আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। তো এই রেশমা সুপার মূলত ওনার নামের উপর ব্র্যান্ডিং করা হয়েছে, যাতে এই রেশমা সুপারটা এই নামের উপরে হচ্ছে যেন ওনার মার নামটা টিকে থাকে, এমন হয়তো বা পরিকল্পনা হইতে পারে। তবে আমার ধারণা হচ্ছে যে এই নামটাকে হচ্ছে একটা ব্র্যান্ডিং এ রাখা বা এই নামটাকে স্মরণে রাখা, এই জন্য ওনারা নাম করছে হচ্ছে রেশমা সুপার। অবশ্য আমার এই ভিডিও হয়তো বা হাফিজ সাহেবের কোনো ছেলে দেখতে পারেন বা তাদের চোখে পড়তে পারেন। যদি ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যদি কোনো কিছু মিসিং হয় আমাকে অবশ্যই মেসেজ করে জানাবেন। আমি অবশ্য কারেকশন করে নিতে ভালোবাসি। এটা আমার একটা হ্যাবিট, এটা আমার হ্যাবিট। তো রেশমা সুপার সম্পর্কে একটু কথা বলি। এই বীজটা মূলত গত বছর ওনারা লঞ্চ করেছেন এবং গত বছর ওনারা বাজারে ছেড়েছেন। এই গত বছর একেবারে লাস্ট সিজনে ওনারা এই রেশমা সুপারটাকে নামিয়েছেন। তো যেইখানে এই বীজটা হয়েছে, চাষাবাদ হয়েছে বা ফলন হয়েছে, যতটুকু খোঁজ নিতে পারছি বা আমরা জানতে পারছি, মোটামুটি এর ফলনটা খুবই ভালো। তবে হাফিজের যে অন্য বীজ আছে, যেমন সম্রাটের দামটা একটু বেশি বা অনেক সময় দেখা যায় যে চাষির একটু কষ্ট হয়, তাহলেও সম্রাটের প্রতি একটা চাহিদা থাকে। বিগত দিনে মহারাজেরও একটা বিশাল চাহিদা আছে আমাদের এখানে। আর হাফিজ কিং তো সেই মান্ধাত আমলের বলতে পারেন, মানে অনেক ওল্ড, পুরনো অবস্থা থেকে ওই কিং এর হাত ধরেই আজকে এই এতগুলো প্রোডাক্ট হাফিজ বাজারে এনেছে। তো তার ভিতরে এই রেশমার কথাটাই বলতেছিলাম বা রেশমার ফলন সম্পর্কে বলতেছিলাম। আমাদের ফরিদপুর অঞ্চলে হচ্ছে 2.6 কাঠা এবং 52% বিঘা, 20 কাঠায় হচ্ছে 1 বিঘা, এটাই হিসাব। তো কোথাও 48% আছে, আবার কোথাও 33% আছে। তো আমি ওই দিকের হিসাবে যাচ্ছি না, যেহেতু আমি জানি না। আমার ফরিদপুরে নগরকান্দা এবং সালতার কিছু অংশে হচ্ছে 52 বিঘা, অনেক জায়গায় হচ্ছে 33 বিঘা আছে বোয়ালমারির ওইদিকে। তো আমি ওইদিকে যাচ্ছি না, আমি আবারও বলতেছি। তো এই 52 বিঘাতে এটা শতাংশে 2 মণ 2.5 মণ ইজি হয়। তবে কোথাও মাটির উর্বর ভালো, কোথাও মাটির উর্বর কম। ওই উর্বরতার ক্ষেত্রে ফলন কম বেশি হয়, এটা আমাদের বুঝতে হবে। আর আমরা ফলনের বিষয়টা যেখানে মানে আমরা আশা করে থাকি, ওই বছর আবহাওয়ার দিক আমাদেরকে তাকাইতে হবে, যে আবহাওয়ার কারণে ফলন বৃদ্ধি এবং ফলন কম হয়। আবহাওয়া ভালো হইলে ফলন এমনিতেই ভালো হয়। এটা শুধু আমি না, এটা সবাই বলবে। আপনি ভালো ফলন পাইতে হইলে ওই বছরে আবহাওয়ার দিক আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা আরেক দিক। তো 5 থেকে 6 মণ, যেটা বলতেছিলাম, কাঠায় 5 থেকে 6 মণ রেশমা সুপার ইজি হয়। এই ভিডিও করি বা এই ভিডিও সম্পর্কে যতটুকু তথ্য দেওয়ার আমি সবসময় চেষ্টা করি যেন সঠিক তথ্যটা আপনি পান আমার থেকে, এটাই। তো যেটা রিয়েল আমি ওইটাই তুলে ধরি। এমন না যে হাফিজ সাহেব ডিলার আমি বা ডিলার আমরা, এমন না। জাস্ট আমরা বীজের চাহিদা আছে ওইভাবে হচ্ছে এনে বিক্রি করি। তো ওইভাবে যেহেতু আমি ভিডিও করি, আমাকে অনেক মানুষ হচ্ছে প্রশ্ন করে, ভাই কইলে আপনি বিশ্বাস করবেন না, আমি যদি মেসেঞ্জার দেখাইতে পারতাম। এত লোক হচ্ছে প্রশ্ন করেন বা বীজ সম্পর্কে খোঁজ নেন। আমি সব সময়, যেমন কুষ্টিয়া পাবনার ওই দিকের মানুষ ফরিদপুরের বীজের প্রতি একটু দুর্বল। ওনারা ফরিদপুরের বীজ খুব ভালোবাসে। আমাদের জাহাঙ্গীর কাকার বীজ, ব্যাপারীর বীজ, মশিউর কাকার বীজ ওইদিকে খুব চলে, খুব নাম করা, আমাদের এদিকে খোঁজ নেয়। তো এই রাজশাহী অঞ্চলের যে বীজ আছে, হাফিজ এবং হাফিজ সাহেব, আব্দুল সালাম সাহেব, ওনাদের বীজ আবার আমাদের এদিকে খুব চলে, খুব নাম করা।
তো এক এক জায়গায় এক এক জায়গায় হচ্ছে পরিচিত এক একটা প্রোডাক্ট। তো বরাবরের মতো এই রেশমাটা ওনাদের একেবারেই অন্যতম, যেহেতু হাফিজ সাহেবের ওয়াইফ বা ওনাদের ছেলেদের আম্মার নামে এটাকে বাজারে হচ্ছে ছাড়ছে, যাতে এটা একটা ভিন্ন ব্র্যান্ড হিসাবে থাকে। তো ফাইনালি যে ব্যাপারটা, ফলনের ব্যাপারটা, এটা হচ্ছে ফাইনাল ব্যাপার, যে ফলন যদি ভালো হয় এটার চাহিদা এমনিতেই হবে। ফলন 5 থেকে 6 মণ ইজি হয়, আর বীজের দামও খুব কম, খুব বেশি না। তো আজকের মতো হচ্ছে এটা সম্পর্কে যতটুকু জানি আমি ততটুকু বলতে চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।